এখানে আবেদন করছে, করার পরে এখান থেকে টাকা দিছে আমি ওষুধ কিনে খাইতে পারবো। টোটাল হলো 50 লক্ষ টাকা। তো আজকে আমরা দিচ্ছি 150 জনকে 12,74,000 টাকা। বিশেষ করে একে আজাদ সাহেবের যে চিন্তা ভাবনা, এটা হচ্ছে হলো ফরিদপুর বাসীর উন্নয়ন। সাহায্য করাতে আমি অনেকটা উপকৃত হয়েছি, বা আমি আমার স্ত্রীর চিকিৎসাবাদী করার জন্য একটু অনেকটা সুবিধা পাইছি। চোখের জন্য এখানে আবেদন করছিলাম, তার অনুদান নেওয়ার জন্য এখানে আসছি। এখানে আবেদন করছে, করার পরে এখান থেকে টাকা দিছে আমি ওষুধ কিনে খাইতে পারবো। যেরকম থ্যালাসেমিয়া, ক্যান্সার, তারপরে হার্টের সমস্যা, হাঁপানি, এছাড়া কিডনি রোগী, এ ধরনের বিভিন্ন রোগে আক্রান্ত এরা। টোটাল হলো 50 লক্ষ টাকা। তো আজকে আমরা দিচ্ছি 150 জনকে 12,74,000 টাকা। সর্বনিম্ন এখানে 5,000 থেকে শুরু করে সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত আছে। ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি সারা বছর নানা রকম সামাজিক দায়বদ্ধ পরিকল্পনা গ্রহণ করে থাকে। বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানের অংশ হিসেবে আজকে 150 জনকে টোটাল নানা বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে। আপনাদের মনে তো একটা ভয় ছিল যে আজাদ সাহেব আমাদের এই ট্রিটমেন্টগুলো ঠিক মতো করবে কিনা, এগুলা কন্টিনিউ হবে কিনা। দেখেন, আমাদের যে চিন্তা ভাবনা, বিশেষ করে একে আজাদ সাহেবের যে চিন্তা ভাবনা, এটা হচ্ছে হলো ফরিদপুর বাসীর উন্নয়ন। তো ফরিদপুর বাসীর উন্নয়নের জন্য উনি কিন্তু থেমে থাকেন নাই। উনি কিন্তু ক্ষমতার জন্য এখানে মানুষের জন্য উন্নয়ন করছেন না, উনি উন্নয়ন করছেন নিজের তাগিদে। উনি উন্নয়ন করছেন মানুষের উন্নয়নের জন্য। মানুষের যদি কিছু উপকার হয় তাতে উনি খুশি। সে কারণে উনি বিভিন্ন প্রকল্প উনি চালু করেছেন। উনি জানেন ওনার একটা ট্রেনিং সেন্টার আছে। এই ট্রেনিং সেন্টার থেকে প্রত্যেক মাসে 100 থেকে 200 জন ট্রেনিং নিয়ে ঢাকায় চলে যায়। একটা পরিবারে একটা চাকরি মানে কি, ওই পরিবারটা স্বয়ংসম্পূর্ণ হওয়া, তাই তো? আপনার পরিবারে যদি একজন চাকরি পায়, তার মানে কি হলো, যে আপনার পরিবার দাঁড়া গেল। তো এই যে আজাদ ভাইয়ের চিন্তা ভাবনা হচ্ছে যে আপনাদেরকে এই দান না দিয়ে, এই ক্ষয়ক্ষতি না দিয়ে যদি একটা পরিবারকে সাহায্য করে, তাহলে ওই পরিবার দাঁড়া গেল। এটাই আমাদের চিন্তা, এটাই আমাদের ভাবনা। সো আমরা চাই যে আপনারা আপনাদের পরিবারদেরকে শিক্ষিত করুন, আপনাদের আমাদের ট্রেনিং সেন্টারে পাঠান। আমরা এখান থেকে ট্রেনিং দিয়ে ঢাকায় পাঠাবো। আমাদের যে ফ্যাক্টরি আছে হামেম গ্রুপ, সেখানে আমরা ইনশাআল্লাহ চাকরি দেবো।